এ বাবা, এ ভাই, এ আমার পর্দার অন্তরালের মা, ও আমার বোন, কথাগুলো দিলের কান লাগায় শুনবেন। সাহাবায়ে কেরাম আল্লাহ ও রাসূলের প্রতি তাদের ভালোবাসাটা কত বেশি ছিল। সাহাবায়ে কেরাম আল্লাহ এবং রাসূলকে কত বেশি ভালোবাসতেন। আপনার আমার রহমতে আলম হাবিবে কিবরিয়া শাফাতে কুবরা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার দাওয়াত দিয়ে আপনার আমার নূরের নবীর দরবারে যাইতেছেন। এমন সময় হঠাৎ করে তিনি খেয়াল করে দেখলেন রাস্তার পাশে একটা খ্রিস্টান মিশনারি। এই খ্রিস্টান মিশনারির ভিতরে গেলেন, যাওয়ার পরে যে দেখেন ওই মিশনারির প্রধান পাদ্রী হলো ফিনহাস। ফিনহাস তার দলের লোকজনদেরকে নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিতেছেন। এই দৃশ্য দেখবার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার খ্রিস্টান পাদ্রী ফিনহাসকে ডাক দিয়া বলে, ও ফিনহাস, তোমাকে আমাকে যিনি বানাইছেন তিনি হলেন তোমার মালিক, আমার মালিক আল্লাহ। তিনি কিন্তু তামাম জাহানকে পরিচালনা করেন। কারণ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় প্রজ্ঞাময় তো সে আল্লাহ, যিনি একক নিয়ন্ত্রণে তার সমগ্র পৃথিবীকে পরিচালনা করেন। তুমি সেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে নাও এবং আল্লাহ তাআলা যাকে দুনিয়ার জমিনের ভিতরে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যার ব্যাপারে দিয়েছেন ঘোষণা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন বরং আমি আল্লাহর রাসূল। আর আমি আল্লাহ তাআলা তাকে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম জাহানের জন্য রহমত ওয়ালা করে পাঠিয়েছি, রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। এবং আল্লাহ তাআলা তার ভিতরে রেখেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তামাম জাহানের মানুষের জন্য উত্তম আদর্শ। অতএব তুমি সেই নবীকে নবী হিসাবে গ্রহণ করে নাও। এই কথা বলবার সঙ্গে সঙ্গে এইবারে খ্রিস্টান পাদ্রী ফিনহাস বলতেছে, আবু বকর, তুমি কোন আল্লাহর কথা বলো যে আল্লাহ নিজেই তো বলেছেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আমাকে কর্জে হাসানা দাও, আমাকে ধার দাও। আমার সেই আল্লাহ তো হলো একজন ফকির। আপনি এই কথাগুলো কোথায় পাবেন? কোরআনের এই আয়াতের শানে নুজুলে আসছে লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। এই আয়াতের শানে নুজুল খুললে আপনি এই কথাগুলো পাবেন। সিদ্দিক আকবরকে এই কথা বলল, বলবার পরে বলতেছে, শুধু তাই না রে আবু বকর, তুমি যেই নবীর প্রতি ঈমান আনয়ন করতে বলো, তোমার এই নবী তো হচ্ছে একজন এতিম, অসহায়, যার দুনিয়ার জমিনের ভিতরে বাবা নাই, যার দুনিয়ার জমিনের ভিতরে মা নাই। আর এই মুহাম্মদ
লালিত এবং পালিত হয়েছে হালিমার বাড়িতে। আর হালিমা যখন তাকে লালন পালন করেছে, তার মা এবং তার দাদা হালিমাকে এর জন্য কিছু দিতেও পারে নাই। অতএব এই জন্য বোঝা গেল, তুমি যার প্রতি ঈমান আনয়ন করতে বলো, তোমার সেই আল্লাহ ফকির, আর তোমার আল্লাহর যিনি প্রেরিত রসুল মুহাম্মদ ও হলো বড় ফকির। আওয়াজ দিয়া বলি নাউযুবিল্লাহ। মুসলমান, আল্লাহর গোলাম, এই কথাটা বলবার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম দিলের মানুষটাও গরম হয়ে গেলেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর, আবু বকর সিদ্দিক কেমন নরম দিলের মানুষ ছিল? এটা আপনার এবং আমার অবশ্যই জানার দরকার। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আবু বকর কেমন নরম দিলের মানুষ? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া শাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম ওয়া আনহায়াআন উসমান ইবনে আফফান ওয়া আকাদাহুম আলী। যার ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আবু বকর হচ্ছে আরহাম আরহাম রকিবুল কলব, এমন নরম দিলের অধিকারী যা আমার উম্মতের ভিতরে আবু বকরের পূর্বে আর কোনো এত নরম দিলের আমার উম্মত নাই। আর আমার উম্মত আবু বকরের পরেও এত নরম দিলের আর কোনো উম্মত দুনিয়াতে কোনোদিন হবে না। আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, এ বাবা, এ ভাই, আবার পর্দার অন্তরালের মা, শুধু কি রাসূল বলেছেন? না না, আমার আল্লাহ তাআলা নিজে দিয়েছেন ঘোষণা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহাবাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার আল্লাহ বলেন, আবু বকর এমন নরম দিলের মানুষ যে আমার বান্দার ভিতরে আবু বকরের মতো এত নরম দিলের মানুষ আমি আল্লাহ আর কাউরে বানাই নাই। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে গরম হয়ে গেলেন। গরম হয়ে খ্রিস্টান পাদ্রী ফিনহাসের গালের মধ্যে কয়েকটা চর লাগায়া দিলেন। লাগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে এবার ফিনহাস চিন্তা করতেছে, দুনিয়াতে আল্লাহ তাআলা আল্লাহর পরে যার সম্মান দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তারপরে যার সম্মান তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব আবু বকরের বিচার যার তার কাছে দিলে তো এ বিচার হবে না। আবু বকরের বিচার যে কেউ করতে পারবে না। অতএব আবু বকরের বিচার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিতে হবে। এই চিন্তা চেতনা করে এইবার ফিনহাস আপনার আমার রহমতে আলম হাবিবে কিবরিয়া শাফাআতে কুবরা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, যে বলতেছেন, ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে এইভাবে মেরেছেন। আপনার আমার রহমতে আলম হাবিবে কিবরিয়া শাফাআতে কুবরা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ফিনহাস
মনে হয় তোমার নামটা ভুল হইতেছে রে ফিনহাস, কারণ আমার সাহাবী আবু বকর এই কাজ করতে পারে না। এই কাজ তো হলো উমারের, হয়তোবা তোমার নামটা ভুল হইতেছে। এমন সময়ের ভিতরে ফিনহাস বলে, না না না, আবু বকরই আমাকে মেরেছে। এই কথা বলতেই দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নূরের নবীর দরবারে হাজির। আওয়াজ দিয়া বলি মারহাবা। রাসূলের দরবারে যখন হাজির হয়ে গেল, হাজির হয়ে যাবার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, ও আবু বকর, তুমি কি ফিনহাসকে মেরেছো? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মেরেছি। এই কথাটা বলবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আসলেই তুমি মেরেছো? কারণ রাসূলের অন্তরে তখনও বিশ্বাস হচ্ছে না। কারণ আবু বকর হচ্ছে এমন মানুষ যিনি আরহাম রকিবুল কলব, যার মতো নরম দিলের মানুষ উম্মতের ভিতরে আর কেউ ছিল না। কারণ নবীদের মধ্যে যেমন আপনার এবং আমার রহমতে আলম হাবিবে কিবরিয়া শাফাআতে কুবরা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন সবচেয়ে দামি, উম্মতের মধ্যে তেমন হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে দামি। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। তো এই জন্য আপনার এবং আমার নবী বিশ্বাসই করতে পারতেছেন না। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু এটাই শুনলেন যে আমি ফিনহাসকে মেরেছি, কিন্তু আমি কেন ফিনহাসকে মেরেছি এটা তো আপনি একবারও আমার কাছে জানতে চাইলেন না। কারণ এটাও আপনার জানার দরকার। আমি আমার এই কথার মাধ্যমে আজ বাংলাদেশের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে একটা কথা বলে দিতে চাই, আমরা সুন্নি মুসলমানেরা তো হচ্ছি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আমরা সুন্নি মুসলমানেরা তো হচ্ছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী। তো আমরা তো কখনো কাউকে মারি না, আমরা তো রাজপথে আন্দোলন করার লোক না। আমরা তো মাদ্রাসার ভিতরে দার্স দিব, বুখারী শরীফ পড়াবো, মুসলিম শরীফ পড়াবো, তিরমিজি শরীফ পড়াবো, নাসাই শরীফ পড়াবো, তাফসিরে জালালাইন পড়াবো, তাফসিরে ফি জিলালিল কোরআন পড়াবো। আমরা তো মাসআলার কিতাব পড়াবো। আমরা কেন রাজপথের ভিতরে যাব? কিন্তু আমরা যখন রাজপথের ভিতরে যাই অবশ্যই একটা এর পিছনে মূল কারণ রয়েছে। কথা বলুন ঠিক কিনা? কারণ সুন্নি মুসলমানেরা জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ এর সঙ্গে সম্পৃক্ত নয়। সুন্নি মুসলমানেরা অশ্লীল, বেহায়া, বেলাল্লাহ কোনো কাজের সাথে জড়িত হতে চায় না। তারা কেউ কখনো কাউকে আঘাত করে না। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, বুখারী এবং মুসলিমের বর্ণনাতে আসছে, তোমরা কোনো দিন কেউ কারো উপরে আঘাত করবে না। যদি তোমাদের উপরে কি হয়, আঘাত আসে, হামলা আসে, তোমরা প্রতিহত করবার জন্য চেষ্টা করবে। কারণ আল্লাহ তাআলাও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপরে কোরআনের একটি আয়াত নাজিল করে দিয়েছেন। তাফসিরে বাইজাবি শরীফের ভিতরে আসছে, তাফসিরে মাআরিফুল কোরআনের ভিতরে আসছে, তাফসিরে ফি জিলালিল কোরআনের ভিতরে আসছে, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আসছে, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কেউ যদি তোমার কি করে বিনা কারণে চোখ নষ্ট করে দেয়, তুমি তার চোখ নষ্ট করে দিবে। কেউ যদি বিনা কারণে তোমার নাক নষ্ট করে দেয়, তুমি তো তার নাক নষ্ট করে দিবে। কেউ যদি তোমার হাত কেটে দেয়, তুমিও তার হাত কেটে দিবে। কেউ যদি তোমার পা কেটে দেয়, তুমিও তার পা কেটে দিবে। ওয়াল জুরুহা কিসাস, এক কথায় সে যেই পরিমাণ ক্ষতি তোমার করেছে তুমি সেই পরিমাণ ক্ষতি করতে পারবে, এতে কোনো গুনাহ হবে না।
না। তো এই জন্য বাংলাদেশের যারা বর্তমানে দায়িত্বে আছেন তাদেরকে একটা কথা আমরা বলতে চাই, এদেশের ভিতরে ওলি আউলিয়াগণ ইসলামের দাওয়াত দিয়েছেন। এদেশের মানুষ এমন একটা সময় ছিল যেই সময় লুঙ্গি কিভাবে পরতে হয় এটা মানুষ জানতো না, টুপি কিভাবে মাথায় দিতে হয় এটা মানুষ বুঝতো না, পাঞ্জাবি কোথায় পরতে হয় বাংলাদেশের মানুষ এই ব্যাপারে কোনো কিছুই জানতো না, অজু কিভাবে করতে হয় মানুষ জানতো না, নামাজ কখন কোনটা আদায় করতে হয় এই বিষয়ে তারা জানতো না, কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয় এই বিষয়টাও পর্যন্ত জানতো না। মানুষ হিন্দুদের মতো ধুতি পরে লেংটি ব্যবহার করে থাকতো। কিন্তু এই সময় আল্লাহর ওলিরা এসে বাংলার জমিনের ভিতরে মানুষের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে কি করেছেন, তাদেরকে দ্বীনের পথে নিয়ে এসেছেন। আল্লাহ ভোলা মানুষকে আল্লাহওয়ালা বানিয়েছেন, অসভ্য মানুষগুলোকে সভ্য মানুষ বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র মানুষ বানিয়েছেন। কিন্তু আজ বাংলার জমিনের ভিতরে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা এই ওলি আউলিয়াদের মাজারিকে ভেঙে দিচ্ছে। এর মধ্য দিয়ে আমরা একটা কথা বলতে চাই, আমরা তো মারার লোক না, আমরা তো আবু বকরের মতো লোক। কিন্তু যদি বারবার সুন্নি মুসলমানদের উপরে হামলা এবং নির্যাতন করা হয়, একের পরে এক যদি তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দেওয়া হয়, আমরা নরম, তবে আবু বকরের চেয়ে নরম না, আমরাও আবু বকরের মতো গরম হতে বাধ্য হব। আর আমরা যদি একবার গরম হয়ে যাই, প্রয়োজনে নিজের জীবনকে বাজি রাখবো, কাফনের কাপড় বেঁধে নিয়ে ময়দানের রাজপথে নেমে যাব, যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে সুন্নিয়াতকে প্রতিষ্ঠা না করতে পারবো ততক্ষণ ঘরে ফিরবো না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য একটা কথা আমরা বলতে চাই, ও বাবা ও ভাই, মারামারি হানাহানি কাটাকাটি এগুলো করে কোনো লাভ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম দিলের মানুষ। এই কথাটা যখন বললেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি তাকে মেরেছো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই মেরেছি, কিন্তু কেন মেরেছি? সে আল্লাহ এবং আপনি রসুলকে গালি দিয়েছে, আমি এটা সহ্য করতে পারি নাই, এই জন্যই মেরেছি। কিন্তু এমন সময়ের ভিতরে যারা বিধর্মী, যারা অশ্লীল বেহায়া বেলাল্লাপনা কাজের সাথে সব সময় জড়িত থাকে, তাদের মুখ থেকে মিথ্যা বলতে তো আর দেরি হয় না। ফিনহাস বলতেছে, না আল্লাহি বিল্লাহি লিল্লাহি তাআলা, আমি তো আল্লাহর নামের কসম করে বলি আমি কখনোই এমন কাজ করি নাই, আমি এই গালিগুলো দেই নাই। এই কথাটা যখন বলল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর, সে যে গালি দিয়েছে তার কি কোনো সাক্ষী আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সাক্ষী নাই। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু তোমার কোনো সাক্ষী নাই বাবা, তাহলে আমাকে তো সঠিক বিচার করতে হবে। কারণ আমি যদি সঠিক বিচার না করি, আলাইসাল্লাহু বিয়াহকামিল হাকিমিন, আল্লাহ তো সকল বিচারের বিচারক। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে এই দায়িত্ব দিয়েছেন, আমি যদি সঠিক বিচারটা না করি, যিনি সকল বিচারের বিচারক সে আল্লাহ তো অবশ্যই আমাকে ধরবেন। আর সে আল্লাহ যদি আমাকে ধরে তখন আমার কি উপায় হবে? এই জন্য আমি কি করব? আমি সঠিক বিচার যেটা সেটাই করব। এই কথা বলে ইহুদি এইবার খ্রিস্টান পাদ্রীকে বললেন, ও খ্রিস্টান পাদ্রী, যেহেতু আবু বকর তোমাকে একটা থাপ্পড় মেরেছে, তুমি কি করো? তুমিও আবু বকরের গালে একটা থাপ্পড় দিয়ে দাও। বলি নাউজুবিল্লাহ। এ বাবা, এ ভাই, এই কথাটা যখন বললেন, বলবার পরে এবার ইহুদি তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারবার জন্য যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যাইতেছেন, হঠাৎ করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন জিবরাইল আমিন রাসূল আরবির কাছে আসতেছেন। এমন সময়ের ভিতরে এইবার খ্রিস্টান পাদ্রীকে বললেন, খ্রিস্টান পাদ্রী, তুমি
আমার আবু বকরের গায়ে এখনই হাত দিও না, তুমি আমার আবু বকরকে এখনই আঘাত করিও না। দেখি জিবরাইল এসে আমাকে কি বলে। এই কথাটা বলতেই এইবার ফিনহাজের চোখ মুখ পুরো শরীর কালো হয়ে গেল। কারণ কাফের বেঈমানেরা জানে যেহেতু জিবরাইল আমিন আসতেছে, এখন তো সঠিক কথাটাই বের হবে। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা। এমন বাংলার জমিনের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা এই কাফের বেঈমানের অনুসারী। এরাও কিন্তু বাবা ভালো করে জানে বাংলার জমিনে যদি মাজার থাকে, ওলি আউলিয়াদের দরবার থাকে, তাহলে আমাদের ব্যবসার ভিতরে লালবাতি জ্বলবে, আমাদের ব্যবসায় ভাটা পড়ে যাবে। আমরা তো ওয়াজ মাহফিলে গিয়ে এইভাবে আর টাকা ইনকাম করতে পারবো না, ধর্ম ব্যবসা করতে পারবো না, অতএব আমাদের সমস্যা হবে। এই জন্য এরা সাধারণ জনগণদেরকে বিভ্রান্তমূলক কথা বলে ওলি আউলিয়াদের মাজারের উপরে আক্রমণ করতেছে। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা। হ্যাঁ মুসলমান আল্লাহর গোলাম, এমন সময়ের ভিতরে জিবরাইল আমিনের আগমন হয়ে গেল। জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলেছেন, এ কথাটা সঠিক বলেছেন। কারণ শুধু আপনি রসুলকেও গালি দেয় নাই, শুধু আল্লাহকেও গালি দেয় নাই, আল্লাহ এবং আপনি রসুল দুইজনকেই গালি দিয়েছেন। আর আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ নিজে এই কথাটা শুনেছেন। আমার আল্লাহ নিজে আবু বকরের সাক্ষী। আওয়াজ দিয়া বলি না আল্লাহু আকবার। এ বাবা, এ ভাই, এ আমার পর্দার অন্তরালের মা, এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, শুধু অন্যান্য যত সাহাবী আছে সকল সাহাবীর দিকেই তাকান। তারা আমার আল্লাহ এবং রসুলকে সব সময় তাদের নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। আর দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি আল্লাহ এবং রসুলকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, এদের জন্য কি ব্যবস্থা আমার আল্লাহ করবেন? আমার আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন ঘোষণা, ও হাবিব, আপনি দুনিয়ার জমিনের ভিতরে আমার অতি মুহাব্বতে আপন বান্দা বান্দীদেরকে জানা দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার জমিনে আপনি নবী এবং আমি রসুলকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদের জন্য ফি জান্নাতিন নাঈম নিয়ামতপূর্ণ জান্নাত বানায়া দিব ঠিকানা। আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, নিয়ামতপূর্ণ জান্নাত আবার কি? নিয়ামতপূর্ণ জান্নাত যার ভিতরে অফুরন্ত নিয়ামত থাকবে, এটা বলে কোনোদিন শেষ করা সম্ভব না। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। দুনিয়ার জমিনের সমস্ত বৃক্ষ রাজিগুলোকে যদি কলম বানায় দেওয়া হয়, আর দুনিয়ার জমিনের যত সমুদ্র রয়েছে সকল সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায় দেওয়া হয়, আল্লাহর জান্নাতের নিয়ামতের বর্ণনা যদি লেখা শুরু করে দেওয়া হয়, আর ওই লোকটাকে যদি যখন থেকে লেখা শুরু করবে তখন থেকে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করা হয়, এক পর্যায়ে এই কলমগুলো শেষ হয়ে যাবে,
পানিরূপী কালিগুলো শেষ হয়ে যাবে, মানুষের জীবনের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত লেখে শেষ করা কোনোদিন সম্ভব হবে না। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এমন দামি জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দিয়ে দিবেন। এর ভিতরে আল্লাহ তাআলা একটি জিনিস আমাদেরকে দিবেন, যে আল্লাহ তাআলা কি দিবেন? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, শরাব প্রদান করবেন, যেটা এমন একটা পবিত্র জিনিস যেটা দুনিয়ার জমিনের ভিতরে মানুষ মদ বলে আখ্যায়িত করে, কিন্তু না রে বাবা না, মদ হলো নাফাক আর শরাব হলো পাক। আমার আল্লাহ পবিত্র এমন জিনিস মানুষ সেখানকার বান্দা বান্দীদেরকে খাইতে দিবেন। শুধু তাই না রে বাবা, ওই জান্নাতের ভিতরে জান্নাতি মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাই তাকে দিয়ে দিবেন। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে যদি আমি আমার স্ত্রীকে পরিবর্তন করে চাই, আল্লাহ তাআলা কি আমাকে সুন্দরী রূপবতী স্ত্রী দিবেননি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত শোনো শোনো, শুধু আল্লাহ স্ত্রী দিবেন না, তুমি একটা বড়াই পারতে যাবে, গিয়ে যদি তোমার খেয়াল হয় আমার একটা সুন্দরী রূপবতী স্ত্রীর প্রয়োজন, বড়াইটা যখন পারবে, বড়াইটা যখন হাতের মধ্যে নিয়ে ফাটানোর চেষ্টা করবে, এর ভিতর থেকে সুন্দরী রূপবতী কন্যা বের হয়ে আসবে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। হ্যাঁ বাবা, এই জন্য জান্নাতের ভিতরে কোনো কিছুর কমতি থাকবে না, থাকবে না। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে অফুরন্ত নিয়ামতের ভিতরে রাখবে, কিন্তু দুনিয়ার জমিনের ভিতরে নিজের জীবনের চাইতেও আল্লাহ এবং রসুলকে বেশি বেশি ভালোবাসতে হবে। আর আল্লাহ এবং রসুলকে যারা দুনিয়ার জমিনের ভিতরে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসবেন, এদেরকে আল্লাহ তাআলা মাফ করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় নেবেন। আল্লাহ আমাদের সকলকে আমাদের নিজের জীবনের চাইতেও আল্লাহ এবং রসুলকে বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আর একবার জোরে বলি আমিন। আল্লাহ রসুলকে এই জীবনে ভালোবাসিলে এই ভালোবাসা হারাবে না, এই ভালোবাসা হারাবে না, এই ভালোবাসা জান্নাত করে দিবে ঠিকানা। আল্লাহ ও রসুলকে এই জীবনে ভালোবাসিলে, কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়াতে যেই যাকে ভালোবাসে, স্বার্থ ছাড়া কেউ কাউকে কখনো ভালোবাসে না। আল্লাহ ও রসুলের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ যে রয় না। আল্লাহ ও রসুলকে ভালোবাসিলে জান্নাত হবে তার ঠিকানা। বলি সুবহানাল্লাহ। রসুল এই দুনিয়াতে এসেছিলেন ওই মালিক
বিবেকের সঠিক পথে তিনিও দিয়েছেন দাওয়াত আল্লাহ রসুলের ভালোবাসাতে কেউ না করে যেন আঘাত আল্লাহ রসুলের ভালোবাসার সাথে হয় না কারো যে তুলনা সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনে যত মানুষের ভালোবাসা আছে এর সঙ্গে একটি জিনিস মিশ্রিত করা সাথেই রয়েছে যাহারি নাম শুধু ছলনা এছাড়া আর কিছু কোনো দিন পাবে না কথা বলুন ঠিক কিনা মানুষের ভালোবাসায় আছে ছলনা এছাড়া অন্য কিছু পাওয়া যাবে না আল্লাহ রসুলের ভালোবাসার ফলে জান্নাত পাবে ঠিকানা জান্নাত পাবে ঠিকানা আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ